আজকে কলেজের প্রথম দিন, মানে হাই স্কুল জীবন শেষ করে কলেজ জীবন শুরু করতে যাচ্ছি। যেহেতু নতুন কলেজে যাব, সেহেতু সন্তান মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি কাজ করছে। সকাল সকাল আম্মু রান্না করেছে, আর আমি সবার আগে খেতে বেরিয়ে গেলাম। সাথে আমার হাই স্কুল লাইফের সেই পুরনো সাইকেলটা। আব্বু বলেছিল বাইকের কথা, কিন্তু আমার আবার এইসব দিকে তেমন আকর্ষণ নেই। আমি আব্বুকে বলেছিলাম, আব্বু, আমার এখন বাইক লাগবে না, তুমি বরং সেই টাকা দিয়ে অন্য কোনো কাজ করো। আমি সাইকেল নিয়েই খুব ভালোভাবে কলেজ করতে পারবো। আসলে সাইকেলের সাথে আমার প্রেম হয়ে গেছে। এতদিনের পুরনো বন্ধু ছাড়তে ইচ্ছে করে না, তাই সাইকেল নিয়েই কলেজ করব ঠিক করি। কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। বাসা থেকে কলেজে যেতে প্রায় 20 মিনিট সময় লাগে। একাই যাচ্ছিলাম, সাথে কেউ নেই। কলেজ গেট দিয়ে যখন ঢুকবো, ঠিক তখনই পেছন থেকে একটা গাড়ির হর্নের শব্দ। আমি যথেষ্ট সাইড দিয়েছি, কিন্তু এরপরেও হর্নের শব্দ যা খুব বিরক্তিকর লাগছিল। আমি সাইড না দিয়ে আবার রাস্তার মাঝখানে চলে গেলাম। তারপর যা হলো, গাড়িটা গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেলো। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। মেয়েটা নেমে আমাকে উদ্দেশ্য করে বলল, আরে ওই ছোট লোকের বাচ্চা, তোর জন্য আমার এত দামি গাড়ির কি অবস্থা হলো তুই দেখেছিস? আমি মেয়েটির কথা শুনে থামলাম। বিনা অপরাধে মেয়েটা আমাকে এইভাবে গালিগালাজ করতে পারে না। আমি নেমে মেয়েটির কাছে চলে গেলাম। তারপর, আচ্ছা, আপনি কি আমাকে উদ্দেশ্য করে কিছু বলেছেন? তোকে উদ্দেশ্য করে বলি নাই চান্দু, ওই চাঁদ দেখছিস সেটাকে বলেছি। দিনের বেলায় চাঁদ আসবে কোথা থেকে? তো এখানে তুই ছাড়া আর কে আছিস শুনি? আমি তোকেই বলেছি। আচ্ছা, আমি কি করেছি শুনি একটু। কি করিস নাই সেটা বল। ফকিরের বাচ্চা, দেখ তোর জন্য আমার নতুন গাড়ির কি অবস্থা হলো। দেখুন, আপনি আমাকে গালি দিচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি আমার আব্বু আম্মুকে তুলে গালি দিচ্ছেন কেন? ইচ্ছা হয়েছে তাই দিচ্ছি। তুই কি করবি শুনি? আমি আপনার কি করব? আর শুনুন, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আপনি ভালোভাবে ড্রাইভ করতে পারেন না, তাই এমন হয়েছে। ওই চুপ, তুই কি আমার ড্রাইভ করা শিখাবি নাকি শুনি? আমি বেশ ভালোভাবেই গাড়ি চালাতে পারি, কিন্তু তোর জন্য এত কিছু।